দিতে না দিয়ে তারা হু করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকিয়ে বাংলার ডেমোগ্রাফিকে বদলে দেওয়ার কাজ করছে। তাই আপনাদের জোট বেঁধে এই শক্তিকে পরাস্ত করতে হবে। পরাস্ত করতে হবে আপনাদের হকের অধিকারের জন্য। কোথাও উন্নয়ন নেই, রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, স্কুলগুলো লাইন দিয়ে বন্ধ হচ্ছে। 15 বছরে মমতা ব্যানার্জি কি কি করেছে অল্প কথায় শুনে রাখুন। 19,000 স্কুল বন্ধ হয়েছে মমতা ব্যানার্জির রাজত্বে। গত 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে। আপনার এলাকায় নো টিচার, 1 টিচার, 2 টিচারের কত স্কুল আছে দেখুন। কেউ সরকারি স্কুলে যায় না। যাদের পয়সা আছে তারা দিল্লি বোর্ডের স্কুলে পাঠিয়ে দিচ্ছে ছেলে মেয়েদের। একইভাবে 6,888টা শিল্প তাড়িয়েছে, শিল্প বন্ধ করেছে, টাটাকে তাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একটাও শিক্ষিত বেকার যুবক যুবতীর চাকরি নেই। শেষ এসএসসি 2015, শেষ পিএসসি 2012। আজকে পশ্চিমবঙ্গে সবাই জেনে গেছে এই মুখ্যমন্ত্রী থাকলে পড়াশোনা করে কোনো লাভ নেই, চাকরি হবে না। 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগানো হয়েছে এবং 2,15,00,000 বেকার হয়েছে। এই ডেবরার এমন কোনো গ্রাম নেই যে গ্রামে 100, 150, 200 করে যুবক বৃদ্ধ বাবা মাকে বাড়িতে রেখে, স্ত্রী পুত্র কন্যাকে বাড়িতে রেখে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজে চলে গেছেন। আপনার ডেবরাতে আপনারা জানেন 60 লক্ষের বেশি রাজ্যে পরিযায়ী শ্রমিক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেয়নি। বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেয়নি। কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, কামার, কুমোর, যত হাতের কাজ জানেন নাপিত সহ আজকে তাদের বিশ্বকর্মা যোজনা আজকে এই রাজ্যে চালু করতে দেয়নি মমতা ব্যানার্জির সরকার। আপনারা কি চান না এগুলো রাজ্যে চালু হোক? আপনার স্বাস্থ্য সাথীর কার্ড কোথাও চলে? চলে না। আপনি যখন ভেলোরে যান, কটকে যান, ভুবনেশ্বরে যান, বাঙ্গালোরে যান, মুম্বাইতে যান, তখন আপনার ওই স্বাস্থ্য সাথীর কার্ড চলে না।